প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা 19তম এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন সার্কুলারের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন। এর কারণ হচ্ছে, এই ভিডিওতে আমি কিছু ভয়ঙ্কর বাস্তবতা আপনাদেরকে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি দেখেন, ইনশাল্লাহ এনটিআরসিএ 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে আবেদন করার পরে আপনারা পরীক্ষা দিলে ইনশাল্লাহ আপনারা টিকে যাবেন। আমি আপনাদের শুরুতেই বলে রাখি, অনেক চাকরি প্রার্থী কিন্তু প্রস্তুতি খুব সুন্দর করে নেয়, পড়াশোনা খুব ভালোভাবেই করে, কিন্তু পরীক্ষার হল ভালোভাবে মেনটেন করতে পারে না। পরীক্ষার হলে যেই সময়টুকু পাওয়া যায় সেই সময়টুকু ভালোভাবে কাজে লাগাতে পারে না। কোন প্রশ্নগুলি তারা ছেড়ে আসবে, কোন প্রশ্নগুলির উত্তর দিবে, কত মিনিটে তারা গণিত শেষ করবে, কত মিনিটে তারা ইংরেজি শেষ করবে এবং কত মিনিট সময় তারা সাবজেক্টিভের জন্য পাবে, এই সময়গুলি তারা হিসাব করে না। হিসাব করে তারা পরীক্ষা দেয় না। সেজন্যই মূলত অনেক ভালো প্রস্তুতি থাকার পরেও তারা কিন্তু চাকরির পরীক্ষায় টিকতে পারে না, তাদের চাকরিটি হয় না। আজকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি ভিডিওটা দেখেন, আজকে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিব যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তারা আসলে কিভাবে প্রস্তুতিটা নেবেন, কিভাবে বাসায় প্র্যাকটিস করলে আপনারা পরীক্ষায় টিকতে পারবেন। তো চলুন শুরু করি। দেখেন, আপনারা জানেন যে নতুন যে সার্কুলারটি আসবে সেখানে শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষা পদ্ধতি রয়েছে সেই পরীক্ষা পদ্ধতি কিছুটা চেঞ্জ হবে। আপনারা জানেন 200 মার্কের পরীক্ষা হবে। এই 200 মার্কের জন্য সময় থাকবে 2 ঘন্টা 120 মিনিট। আপনাকে এই 200 মার্ক থাকবে এমসিকিউ, আর ভাইভার জন্য থাকবে 20 মার্ক। এই 220 মার্কের আপনার পরীক্ষার উপরে আপনার মেরিট লিস্ট দেওয়া হবে, আপনার ফলাফল প্রকাশ করা হবে। এখানে যারা এগিয়ে থাকবেন তারা চাকরি পাবেন। কমন যে সাবজেক্ট আছে, যেমন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এখান থেকে আসবে 100 মার্ক, 4, 25, 100। আর আপনার নিজ সাবজেক্ট বা আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেখান থেকে আসবে 100 মার্ক। এখন আপনি যদি গণিত, এই যে 25 মার্কের থাকবে, অর্থাৎ 25টা ম্যাথ থাকবে, এটার জন্যে আপনি যদি 30 মিনিট সময় ব্যয় করেন, আমি ধরলাম গণিত আপনি 1 মিনিট, একটা ম্যাথের জন্য আপনি খুব প্র্যাকটিস করবেন এবং খুব গণিতে দক্ষ, আপনি একটা ম্যাথের জন্য 1 মিনিট, হ্যাঁ, কোনো ম্যাথে 1 মিনিট লাগবে, কোনো ম্যাথে আপনার 1 মিনিটের চেয়ে একটু বেশি সময় লাগবে, আবার কোনোটাই আপনি 30 সেকেন্ড বা 10 সেকেন্ডে আপনি পারবেন। কিন্তু আমি যদি আপনার এভারেজ 30 মিনিট ধরি, আপনি যদি খুব দ্রুত করেন 30 মিনিট ধরি, 25টা ম্যাথের জন্য 30 মিনিট সময়, তাহলে বাকি থাকে আপনার 90 মিনিট। সেই 90 মিনিটের জন্য আপনি সময় পাবেন, আপনার প্রশ্ন থাকবে 175টি, অর্থাৎ ওইখানে ভাগ দিলে 5 পয়েন্ট সামথিং আসে, তার মানে হচ্ছে 30 সেকেন্ড আপনি সময় পাবেন অন্য প্রশ্নগুলোর জন্য, আপনি যদি গণিতের জন্য 30 মিনিট ব্যয় করেন। ঠিক আছে, 30 সেকেন্ড পাবেন। আবার দেখেন, গণিতের এই 25 মার্কের জন্য আপনি 40 মিনিট ব্যয় করলে আপনার সময় থাকবে বাকি 80 মিনিট, তার জন্য 175টি কোশ্চেন আপনার উত্তর দিতে হবে, সময় পাবেন 27 সেকেন্ড। গণিত ছাড়া বাকি প্রশ্নের জন্য আপনি 27 সেকেন্ড সময় পাবেন। তাহলে এইবারে আপনি চিন্তা করে দেখেন, যদি ইংরেজির জন্য 25 মার্ক আপনি 30 মিনিট, আমি 25 মার্কের জন্য 30 মিনিট কেন ধরলাম ইংরেজির জন্য? দেখেন, ইংরেজিতেও কিছু ন্যারেশন আসবে, ভয়েস চেঞ্জ আসবে, এইগুলি কিন্তু অনেক আপনার পড়ে আপনার অ্যান্সার করতে হবে। সেই ক্ষেত্রে এখানেও কিন্তু আপনার ইংরেজিতে
25 মার্কের জন্য আপনার 30 মিনিট সময় লাগবে বা 25 মিনিট সময় লাগবে বা 20 মিনিট সময় লাগবে, ঠিক আছে? আমি ধরলাম যে আপনার 30 মিনিট সময় লাগতেছে 25টা আপনার ইংরেজি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তাহলে আপনার গণিত এবং ইংরেজির পরে আপনার সময় থাকবে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট। এই 60 মিনিটের জন্য 150টা প্রশ্নে আপনার উত্তর দিতে হবে। আপনি সময় পাবেন 24 সেকেন্ড করে, ঠিক আছে? তাহলে আপনি ধরেন আপনি ইংরেজির জন্য যদি আপনি আর একটু সময় কমও পান, তারপরও তো আপনার মনে করেন 25 সেকেন্ড বা 26 সেকেন্ড আপনি প্রতিটার জন্য আপনি পাবেন সময়। এখন দেখেন যাদের, এবার চিন্তা করেন সাবজেক্টিভ যাদের গণিত আছে, আপনাদের যাদের গণিত আছে সাবজেক্ট, তাদের তো 100টা গণিত থাকবে। তারপর যাদের ইংরেজি আছে, ইংরেজি থাকবে 100টা প্রশ্ন। আবার যাদের ফিজিক্স আছে, ফিজিক্সের 100টা প্রশ্ন থাকবে। ওই যে আপনার বললাম 150টার মধ্যে, ঠিক আছে? আবার যদি মনে করেন আপনার কেমিস্ট্রি আছে, তাহলে এই সাবজেক্টগুলিতেও দেখেন কিছু কিছু কিন্তু ম্যাথ আছে, কিছু প্রশ্ন আছে আপনার ওইটা নিয়ে আপনি চিন্তা করতে হবে। সেজন্য আপনি কিন্তু খুব কম সময় পাবেন। তাহলে আপনি যদি বাসায় বসে এখন থেকে আপনি প্রস্তুতি না নেন, এখন থেকে যদি পরীক্ষা দিয়ে দিয়ে প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনি পরীক্ষায় টিকতে পারবেন না। এইবারে এনটিআরসির নিয়োগ পরীক্ষায় প্রতিযোগিতা কিন্তু খুব বেশি হবে। কারণ হচ্ছে এমসিকিউর পরেই ভাইবা, ভাইবার পরেই চাকরি, এরপরে কিন্তু রিটেন এখানে লিখিত পরীক্ষা কিন্তু হবে না। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা সার্কুলারের জন্যে বসে না থেকে, সার্কুলার যখন দেয়ার তখন দিবে, তার ঠিক সময়ে কিন্তু এনটিআরসি কর্তৃপক্ষ সার্কুলার প্রকাশ করবে। আপনাদের প্রস্তুতি যদি ভালো না থাকে আপনারা কিন্তু বাদ পড়ে যাবেন, পরে কিন্তু আপনারা আফসোস করবেন। আপনারা সার্কুলারের জন্য টেনশন করবেন না, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করুন, পরীক্ষা দিন। আপনারা অনেকেই বলছেন যে আপনারা হতাশ হয়ে যাচ্ছেন, সার্কুলার আসতেছে না। ভাই সার্কুলার আসবে। আর আপনাদের যাদের বয়স শেষ হয়ে গেছে বা বয়স 1-2 মাস আছে বা হচ্ছে আপনার খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তাদের চিন্তার কোনো কারণ নাই। এনটিআরসি 19তম শিক্ষক নিবন্ধনের জন্যে ব্যাক ডেট দিয়ে, আপনার যেই তারিখে দেয়ার কথা, আপনার 25 সালে যদি দেয়ার কথা, এখন 26 সালের মাঝামাঝি চলে আসছে, যদি দেয়ার সেটা কথা হয়ে থাকে বা আপনাদের যদি আগেই সার্কুলার প্রকাশ করার কথা ছিল এরকম যদি ডেট থেকে থাকে, বা এনটিআরসি যেই সময়ে দেয় সেই সময় যদি না দিতে পারে, না দিয়ে থাকে আপনার নির্বাচনের কারণে বা অন্যান্য দেশের পরিস্থিতির কারণে, তাহলে আপনাদেরকে ব্যাক ডেট দিয়ে আপনাদের এই সার্কুলার প্রকাশ করা হবে। এ নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নাই। আমি বলবো আপনারা নিয়মিত পড়াশোনা করে যান, ইনশাল্লাহ আপনারা এই চাকরিটি পাবেন, আপনারা এই চাকরিটি নিশ্চিত করতে পারবেন। এখন থেকেই আপনারা বাসায় প্র্যাকটিস করুন, বারবার প্র্যাকটিস করুন। এর কারণ হচ্ছে আপনারা কিন্তু চিন্তা করতে পারবেন না যে সময়টা একটু আপনি চিন্তা করেন যে, একটু আপনি যদি ভালো করে চিন্তা করেন যে 200 মার্ক, 200টা প্রশ্ন, 120 মিনিট সময়, এটা বলতে বলতে কিন্তু আপনার চলে যাবে। এটা কিন্তু আপনি সময় পাবেনই না, ওইরকম সময় আপনার কিন্তু পাবেনই না। আপনার সময় একদম খুব কম সময় পাবেন আপনি, ঠিক আছে? তো আপনাদেরকে আমি আর সময় নিব না। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভালোভাবে পড়াশোনা করবেন, ভালো করে আপনারা প্র্যাকটিস করবেন, যাতে আপনাদের পরীক্ষার হলে আপনাদের চিন্তা করতে না হয়, এবং কোনো ম্যাথে যাতে আপনারা ক্যালকুলেশনে যাতে আটকায় না যান। পরীক্ষার হলে কিন্তু আপনার যে কোন ম্যাথটা আপনার ছেড়ে দিতে হবে এটা কিন্তু বুঝতে হবে। কারণ আপনি দেখবেন যে সহজ ম্যাথ আপনার 2 ঘন্টার মধ্যে, আপনার একটা ম্যাথের জন্য 2 মিনিট 3 মিনিট সময় লাগতেছে, তাহলে ওই ম্যাথটা আপনি ছেড়ে দিবেন। ওই ম্যাথটা আপনার প্রশ্নের উপরে একটা আপনার মার্ক করে আপনি রেখে দিবেন। যদি আপনি সময় পান, সহজ প্রশ্ন সবগুলি অ্যান্সার দেওয়া হবে, তারপরে ওই শেষে ওই ম্যাথটা দিবেন। এইভাবে যদি আপনারা পরীক্ষা দেন
এবং আপনারা যারা ইংরেজি বা ম্যাথ, ফিজিক্স বা কেমিস্ট্রি যারা পরীক্ষা দিবেন, সাবজেক্টিভের যারা 100 মার্ক দিবেন, তারা কিন্তু খুবই সতর্ক থাকবেন। হ্যাঁ, আপনাদের জন্য আমার সাজেশন থাকবে যে বিসিএস এর যে 49তম যে আপনার শিক্ষা ক্যাডারের জন্য যে পরীক্ষাটা হয়েছিল স্পেশাল বিসিএস, ওই প্রশ্নগুলি, ওইটা তো 200 মার্কের পরীক্ষা হয়েছিল, আপনারা জানেন 200 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়েছিল। ওই প্রশ্নটা আপনারা সলভ করার চেষ্টা করবেন এবং ওইটা দিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে আপনারা মানে 2 ঘন্টার মধ্যে শেষ করতে পারেন কিনা। এরপরে আপনারা বাজারে বই আছে, মডেল টেস্ট বই, সেখান থেকে আপনারা পরীক্ষা দিতে পারেন। আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা পরীক্ষা দিয়ে আপনারা নিজেদেরকে যাচাই করবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে আমার এই চ্যানেল থেকে এনটিআরসিএ সহ সকল চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্যে ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওগুলি যদি আপনি দেখেন, ইনশাল্লাহ আমি এখানে আমার অভিজ্ঞতা এবং চাকরি কিভাবে পাবেন এই সব কিছুই আমি কিন্তু শেয়ার করি, এবং কিভাবে কোন সাবজেক্টের প্রস্তুতি নিতে হবে এবং সাবজেক্ট ওয়াইজ ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি। সেজন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনার কাছে চলে যায় সেজন্য নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।